প্রিয় সহকর্মী এবং পরীক্ষার্থীবৃন্দ, সকলকে আদাব এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। গত কয়েকদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে ধাপে ধাপে দুদিনে আপনাদের জিএফআই অর্থাৎ গভর্নেন্স ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এবং আরেকটা হচ্ছে অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, এই দুইটা সাবজেক্টের উপর আপনাদেরকে সাজেশান দিব। মূলত ব্যাংকিং ডিপ্লোমা প্রফেশনাল এক্সাম যারা দিচ্ছেন তাদের জন্য দুইটা সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ। আমি এখন জিএফআই সম্পর্কে আপনাদেরকে ব্যাখ্যা করতে যাব এবং সাজেশান হিসেবে কিছু বিষয় দিয়ে আপনাদের সামনে তুলে ধরব। জিএফআই গভর্নেন্স অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এখানে মডিউল এ থেকে আপনারা দেখবেন কর্পোরেট গভর্নেন্স, ইম্পর্টেন্স অফ কর্পোরেট গভর্নেন্স ইন ব্যাংক, হাউ টু অ্যাচিভ good corporate governance, Basel principle of corporate governance, benefits of good governance in banking institutions, brand promise, code of conduct. Module A. Module B থেকে দেখবেন responsibilities of board of directors, strategic objectives, corporate culture, Bangladesh Bank guidelines for measuring board performance, appointment of observer। এগুলো হচ্ছে মডিউল বি থেকে। এখানে মডিউল সি আমরা ওমিট করে গেছি। মডিউল ডি থেকে দেখবেন ক্যাপিটাল এডুকেসি, ইম্পর্টেন্স অফ ইমপ্লিকেশনস অফ ক্যাপিটাল এডুকেসি রেশিও কার্ভ, লিকুইডিটি রিস্ক ইন্ডিকেটরস, অ্যাসেট কম্পোজিশন অফ কমার্শিয়াল ব্যাংক, রিস্ক ওয়েটেড অ্যাসেটস, প্রবলেম অ্যাসেট ম্যানেজমেন্ট। মডিউল ই থেকে দেখবেন এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক, চ্যালেঞ্জেস অফ এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক, কম্পোনেন্টস অফ এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট, উইকনেস অফ এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক স্ক্যানিং, রিস্ক অ্যাপটাইট, রিস্ক কালচার, 3 lines of ডিটেন্স, ইন্টারনাল অডিট। মডিউল এফ থেকে দেখবেন ব্রোকারেজ, মার্চেন্ট ব্যাংকিং, অফশোর ব্যাংকিং, এমএফএস আর হচ্ছে এজেন্ট ব্যাংকিং। মডিউল জি থেকে দেখবেন রিলেশনশিপ উইথ রেগুলেটরস, রিলেশনশিপ উইথ শেয়ার হোল্ডার্স অ্যান্ড কাস্টমার্স, কমপ্লেন্ট ম্যানেজমেন্ট, ডিসক্লোজার অ্যান্ড ট্রান্সপারেন্সি। এখানে জিএফআই এর বিষয়টা মূলত নির্ভর করতেছে আপনারা কীভাবে গভর্নেন্সটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে করা হয়ে থাকে। এখানে মডিউল এ, মডিউল বি, মডিউল ডি, মডিউল ই, মডিউল এফ এবং মডিউল জি, এই কয়েকটা মডিউল থেকে আমি আপনাদেরকে জিএফআই সম্পর্কে একটা বেসিক নলেজ দাঁড় করানোর চেষ্টা করেছি। মূলত এই সাজেশনটা নিলে আপনারা উপকৃত হবেন, কারণ এখানে কর্পোরেট গভর্নেন্সের আপনার ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের যে বিষয়াদি সব কয়টা বিষয়াদি কিন্তু উঠে এসেছে। সো এই সাজেশনটা যদি আপনারা ফলো করেন, আশা করি সামনের যে পরীক্ষা, সামনে শনিবারের যে পরীক্ষা, সেই পরীক্ষায় আপনারা ওভারকাম হবেন। এটা হচ্ছে গভর্নেন্স ফিনান্সিয়াল ইনস্টিটিউশন জিএফআই এর যে পরীক্ষা, সেই পরীক্ষার উপর একটা শর্ট সামারি সাজেশন আপনাদের, শর্ট বলেন বা সামারি বলেন, একটা সাজেশন আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। এখন আমি চলে যাব অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্টে। এখানে মূলত এই বিষয়টা অনেকটা ব্রড একটা বিষয় এবং এটা ব্রডের জন্যই, কারণ এখানে অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট দুইটা বিষয়কে এক জায়গায় তার কারণের চেষ্টা করা হয়েছে। সো অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্টে আমি আপনাদেরকে 5টা মডিউলের উপর ব্রিফ করব এবং আশা করি এখান থেকে আপনাদের অনেকগুলো প্রশ্ন আপনারা কমন পাবেন। এখানে ইন্টারনাল এনভায়রনমেন্ট মডিউল এ থেকে দেখবেন ইন্টারনাল এনভায়রনমেন্ট অ্যান্ড এলিমেন্টস, এক্সটার্নাল এনভায়রনমেন্ট অ্যান্ড এলিমেন্ট, এই বিষয়টা, ইনফ্লুয়েন্স অফ
ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল এনভায়রনমেন্ট, ঠিক আছে। ডিফারেন্স অফ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল এনভায়রনমেন্ট, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল অর্গানাইজেশন অ্যান্ড এলিমেন্ট, অর্গানাইজেশন স্ট্রাকচার অ্যান্ড কি এলিমেন্টস, ঠিক আছে। টাইপস অফ ওএম স্ট্র্যাটেজি, হ্যাঁ, আর একটা হচ্ছে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ওএস, ঠিক আছে, মানে অর্গানাইজেশনাল স্ট্রাকচার। প্রিন্সিপালস অফ ওএস, কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ, ঠিক আছে। নেচার অ্যান্ড স্ট্র্যাটেজি অফ QWL program, limitations and problem of QWL, organizational behavior, group dynamics, OB in the context of bank, ঠিক আছে। এগুলো হচ্ছে মডিউল এ থেকে। মডিউল বি থেকে দেখবেন ম্যানেজমেন্ট অফ কনসেপ্ট অ্যান্ড ফাংশনস, বিজনেস প্রসেস ভার্সেস প্রসিডিউরস, কমন টার্মস রিলেটেড টু বিজনেস প্রসেস, টাইম ম্যানেজমেন্ট, এলিমেন্টস, ব্যারিয়ার্স, মেট্রিক্স, বেনিফিটস, ঠিক আছে। স্ট্রেস ম্যানেজমেন্ট, কজেস অফ স্ট্রেস অ্যান্ড জব পারফরমেন্স, অ্যাপ্রোচেস টু স্ট্রেস ম্যানেজমেন্ট। মডিউল সি থেকে দেখবেন HRM, রোল অফ HRM, compensation and benefits of administration, training and developments, worker protection, awareness of external factors, importance of HRM in banking, importance of staffing, benefits of on job and off job training and difference। এদের এই বিষয়টা কিন্তু একটু গুরুত্বপূর্ণ আপনাকে বলতেছি যে অফ জব ট্রেনিং অ্যান্ড অন জব ট্রেনিং, এই দুটা বিষয়কে আপনারা একটু গুরুত্ব দিয়ে দেখবেন। অবজেক্টিভস অ্যান্ড অ্যাডভান্টেজেস অফ পারফরমেন্স অ্যাপ্রেজাল, MBO, ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস, বার্স, ফোর্সড ডিস্ট্রিবিউশন মেথড, পেস্ট comparison, graphic rating scales, C report, problem solving skills, soft skills, context of bank industry। মডিউল ডি থেকে দেখবেন হিউম্যান ফিচার্স, মোটিভেশন অফ হিউম্যান রিসোর্সেস, নিড ওন্ট স্যাটিসফ্যাকশন চেইন, ERG থিওরি, Hagersbach's two-factor model, expectancy theory, equity model, tariff theory of leadership, transactional theory, contingency theory, situational theory, behavioral theory। মডিউল ই থেকে দেখবেন concepts of ethics and organizational ethics, concept of organizational code of conduct in banks। অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, এই পাঁচটা বিষয়ের উপর আপনারা একটু জোর দিয়ে দেখবেন। আশা করি এখান থেকে অনেকগুলো বিষয় আপনারা কমন পাবেন। মডিউল এ, মডিউল বি, মডিউল সি, মডিউল ডি, মডিউল ই, আগামী শনিবারে যে দুইটা পরীক্ষা GFI এবং OM, এই দুইটা বিষয়ের উপর আপনাদের একটা শর্ট সামারি দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা উপকৃত হবেন। আমি আবারও বলছি, ব্যাংকিং ডিপ্লোমা প্রফেশনাল এক্সাম পরীক্ষা দুইটা ধাপে সম্পন্ন হয়। একটা হচ্ছে JAIBB এবং একটা হচ্ছে AIBB। JAIBB উত্তীর্ণ হওয়ার পর আপনারা AIBB অর্থাৎ দ্বিতীয় ধাপে পরীক্ষায় বসতে পারবেন। শনিবার যে দুইটা পরীক্ষা GFI এবং OM, JAIBB যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রে এই দুইটা সাজেশন যদি আপনারা মোটামুটি ফলো করেন, আশা করি অনেকগুলো প্রশ্ন কমন পাবেন এবং পরীক্ষায় আশা করি আপনারা শতভাগ সফলতা অর্জন করবেন। আবারও সকলকে পয়লা বৈশাখের শুভেচ্ছা এবং আসন্ন দুইটা পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো আমি আমার ফেসবুক ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।